মর্নিং গাইস। দেখো ওই ট্রলিটাকে ওইখানে ফেলে এটা কোনো মানে হলো? নিজে রেখে এসে এরকম কোনো দায়িত্ব নেই, মালের দায়িত্ব আরোহী। কি করেছো ওটা? কেউ যদি নিয়ে চলে যায় কি করবে তুমি? দেখলে? বাই দ্য ওয়ে গাইস, গুড মর্নিং। আমরা এখন গাড়ি করবো সেটাই ভাবছি। ড্রাইভার এসছে তো? আসবে আসবে আসবে। দেখো আমাকে পুরো কুলি বানিয়ে দিয়েছে, দেখেছো? দেখো এইখানে রেখে গেছে, আবার চিল্লাচ্ছে আমার ওপর। আরেকজন কুলিকে দেখো, ওই যে ও বলছে বিলিং লাইক কুলি, একটা দুটো তিনটে নিয়েছি। কি অদ্ভুত গাইস, কলকাতায় গরমে হাঁসফাঁস করছিলাম আর এখানে মেঘলা ওয়েদার, জাস্ট মানে ভাবা যায় না। এখন কলকাতার কথা মনে করলে কষ্ট লাগছে। হ্যাঁ, এখন মায়েদের কথা মনে করলে কষ্ট লাগছে যে ওরা এখন গরমে কাতরাচ্ছে। এই 7টা দিন ভালোভাবে ঠান্ডাটা উপভোগ করবো, কারণ বিয়ে তো আবার রয়েইছে। তো আমরা গাড়ি পেয়ে গেছি অ্যাট লাস্ট। এই দাদা আমাদের নিয়ে যাবে আজকে মানভঞ্জন অবধি, ওখান থেকে চেঞ্জ হবে। তো এই হচ্ছে গাড়ি আমাদের। কে আমি? আমাকে যেখানে বসাবে কোনো অসুবিধা নেই। আমি সাগরের সাথে সাগর হচ্ছে আমার পার্টনার, ঠিক আছে? সাগর আবার ভুলভাল কথা বলছি। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए। তো নামলাম এখন ব্রেকফাস্ট করতে। এখন বাজে 8:18। সকালে তো মানে সরি বাড়িতে তো জীবনেও এত তাড়াতাড়ি করি না, তো এখানেই করে নিই। তো হোটেলটার নাম হচ্ছে হোটেল তিরঙ্গি গার্ডেন, ঠিক আছে? ওই ড্রাইভার যেখানে নিয়ে এসছে সেখানেই আমাদেরকে খেতে হবে, কিছু তো করার নেই, ঠিক আছে? ওকে দেখো, আরেকজনকে দেখো, পুরো সানগ্লাস করে রেডি হয়ে গেছে। এদিকে আরে ভাই সকাল 8টার সময় কে মারে? আমি মারছি এখন। হ্যাঁ 8টার সময় নাকি কে মারছে? দেখো যদি আরেকটা কোনো ভালো কিছু পেয়ে যায়। মানে কি মেয়ে? কি বলছে এটা? এটা কি বললো? এটা কি বললো? কোথায় গেলে? এটা কি বললো? এটা আমার ব্লগে পরে দেখে নেবে ও কি বলেছে, ঠিক আছে? তুমি বিউটি পার্লারই মানে কি বলে বিউটি পার্লার ডিউটি করে যাও তুমি, আর ও পালিয়ে যাবে দেখবে। আজকে একটু আমি চা করা থেকে বিরতি পেলাম। কি খুব করা হয়েছে? হ্যাঁ, মানে আমি যেটা করি সেটার থেকেও করা। তুমি তো বানাইলে চাটা অন্যরকম। এটাই তো বলতে চাইছি যে হ্যাঁ, মানে বাড়িতে যেটা করি সেটা কি এটার থেকে? তুমি কফিটা ও হ্যাঁ, আচ্ছা আরেকজন কফি খাচ্ছে এই যে। হ্যাঁ, রিয়াদি বানিয়ে দিয়েছে আমাকে কফিটা, ওখানে চা ভালো আছে? হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ। এরপরে যাও নিয়ে আসো, তোমাকে যে অর্ডারটা দিলাম মিশে কি বলে ম্যাগি পরোটা, হ্যাঁ ওইগুলো করে আনছি। এই যে আমাদের ব্রেকফাস্ট ব্রেড অমলেট, যেটা অর্ধেক মানে অর্ধেক কি পুরো খেয়ে সাটিয়ে দিয়েছে, আমার জন্য রাখেনি, এই যে এইটুকুনি ফেলে রেখেছে। আর এই যে ড্রাই ম্যাগি। এত ভুক্ষার বাড়িতেও আর এখানেও কি করবো? আরে দেখো তোমার থেকে আমাকে খেতে দাও, কালকে থেকে তুমি খেয়েই যাচ্ছ আর আমাকে বাবা এরকম বলো না, আমি খেয়ে যাচ্ছি মানে লোকজন কি ভাববে? থ্যাঙ্কস দাদা, আমার রিকোয়েস্টে আমার জন্য অমলেট অর্ডার করা। কষ্ট করে বলো তো, এরকম অমলেট সামনে আমাকে এখানে বসে থাকতে হচ্ছে এই ভিডিওর জন্য। তোমার তো এটা না না বাবা, তাড়াতাড়ি সাইড করে নি। এই দেখেছো? কেউ নাচছে না। আমার তো পাহাড়ে এই নিয়ে থার্ড টাইম, বাট
আমার পেছনে আমার ফ্রেন্ডের ফার্স্ট টাইম, তো অনুভূতি কেমন? পাহাড়ে সবে সবে এন্টার করেছি। অনুভূতি অ্যামেজিং। আমি সিঙ্গেল? কি বলছে? পাহাড়ে এসে সিঙ্গেল হয়ে গেছে। পাহাড়ে এসে সিঙ্গেল, পাশে বর বসে আছে আর বলছে নাকি আমি সিঙ্গেল। বর আগে কি বলেছে জানো? তুমি জানো না? কি বলেছে? ওরা জেনে গেছে ও অলরেডি। হ্যাঁ, বর আমি জানি। বর বলেছে দেখি এখানে যদি কাউকে খুঁজে পাওয়া যায়। তুমি তো দেখলে পাগল হয়ে যাবে গো। বলেছে। এখানে হেভি হেভি আছে। এখানে সবাই এরকম। দারুণ দারুণ মেয়ে আছে এখানে। গ্রামের এই বরের কিছু বক্তব্য আছে নন্দিনীর বরের? না, আমার কোনো বক্তব্য নেই। আমার জাস্ট একটা জিনিস, এখানে যদি কোনো ভালো মেয়ে দেখতে পেয়ে যাই, তোমরা একটু আমার সাথে কিছু করে দাও। কন্টাক্ট করো, তাই তো? ওই তোমার ইসেটা দিয়ে দাও, কি বলো নাম? ইনস্টা। তবে একটা জিনিস বুঝতে পারছি, পাহাড়ে ওঠার পর আমার নিঃশ্বাসে মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, কানটা বন্ধ হয়ে আমি ভাবলাম বলবে অন্য কিছু। আমার পাহাড়ে ওঠার পর পেট গুড়গুড় করছে। আমার খুব ভালো লাগছে। আমার এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। আরো চলো, আরো ভালো যায়। উপরন্তু আমার খারাপ লাগছে কলকাতাবাসীদের জন্য। ওরা এই গরমে আছে আর আমরা এই কি সুন্দর একটা ওয়েদার। খারাপ লাগে লাভ নেই, তার নিয়ে জন্য তো খরচা আসনি। করেছি আমরা। হ্যাঁ, তারাও খরচা করুক, তারাও পাক। হ্যাঁ। जाने लगे देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ কোন ভিউ পয়েন্ট? এ কি কিছু বলছে না কেন? আমাদের রেখে চলে গেল। মূত্রালয় ভিউ পয়েন্ট। কেমন ঠান্ডা লাগছে? হেভি ঠান্ডা লাগছে। কলকাতাবাসী তোমরা দেখো। আর জল আর সূর্যের আমরা আলো মোটামুটি চলো। সীমানা চলে এসেছি, প্রায় অলমোস্ট কাছাকাছি চলে এসেছি সীমানা। তার মানে কি বলতে চাইছো? যেখানে নামিয়ে দেবো তোমার? সীমানাতে এত জায়গা দেখছো তো নেমে যাও। আর যেতে হবে না তোমার। আর কলকাতায় ফিরতে চাই না, এখানেই স্টে করে যাবো। তাই নাকি? একটু বাড়ি করছে, ও বাড়ি করছে। বাড়ি করছি, বাড়ি। সবাইকে ইনভাইট করে দে। বাইকের উপরে সো আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি। এখন আমরা গাড়িটা চেঞ্জ করব, তার জন্য অনিন্দ্যদা আছি আমি বাংলা কথা ভালো করে বলতে পারি, বুঝতে পারি। দমদম কিন্তু মানে আমি থাকে দমদম। কোনো গান? তাহলে লাল পাহাড়ি দেশের যাবো। হ্যাঁ, এই তো। যাই হোক, এখান থেকে গাড়ি চেঞ্জ করছি। এই গাড়িটা থেকে এখন এই গাড়িতে লাগাই হয়ে গেছে। এখন আমরা আপাতত টুমলিংয়ের দিকে রওনা হচ্ছি। তো টুমলুতে যাবো না তুমি? টুমলিং এটা এখন অবধি শিওর না। আমরা টংলু বলেছিলাম, এখন আমরা শুনলাম টুমলিং। যাই হোক, টংলু হোক টুমলিং হোক, এক জায়গাতে গেলেই হলো। আমার কোনোটাতেই আমরা যাইনি এর আগে। সো চলো যাওয়া যাক। এখন যাওয়া যাক। মুখ তো শিখে গেল। হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। আইজ্যাক হাই স্যার। আইজ্যাক ও আধা ঘন্টা পর এলো। এখানে সবকিছু করতে হয়, কাগজপত্র করতে হয়। কমপ্লিট কি জানো? নেচার ওয়াইল্ড লাইফ কিসের এটা? নেচার্স আমি ওখানে কি দেখলাম ওই যে এখানে? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটা। আচ্ছা এখানে পুরো সবকিছুর কাগজপত্র করতে হয়। হ্যাঁ। আমাদের টোটাল লাগলো 1840 আর 120, 1960 টাকা লাগলো টোটাল। 1960 টাকা। আচ্ছা দেখো দেখো দেখো, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। একদম গরম। তাই না? গরম। আচ্ছা, আমরা এখন পৌঁছে গেছি চিত্রে। ঠিক আছে, ওই দিকে চিত্রে মনেস্ট্রি রয়েছে, ওটা দেখবো। আসো আসো, তাড়াতাড়ি আসো। তো এই হচ্ছে চিত্রে, মনেস্ট্রিটা হচ্ছে ওই দিকে। এটা একটা স্টার্টিং পয়েন্ট, তাই তো? ঠিক আছে, তো এখানে একটা ভিউটা অসাধারণ, যার জন্য আমরা মনে সবাই ওই দেখো, সবাই দেখো কি করছে, দেখো। হ্যাঁ, এদিকে আসো, চলো।
আরে ভাই ঠিক আছে, ওরে বাবা ওদেরকে দেখো, ও ঠিক আছে, ফার্স্ট হানিমুন বলে ঠিক আছে, কথা। ফার্স্ট হানিমুন বলে কথা, তাই না? সাগর তোদের তো থার্ড হয়ে গেল, তাও এরকম সাগর তো থার্ড হয়ে গেল, দেখো, তারপর আমাদের দেখো লাভারিস। আমরা দুজন হচ্ছি লাভারি ঘুরে বেড়াচ্ছি। यहाँ पे खा के चलते हैं, ठीक है? जरा পতাকাটা দেখলেই বুঝতে পারবে যে এখানে হাওয়ার তেজ কতটা। যাই হোক, এখানে এসে দাঁড়ালাম, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি আছে একটু বলে দাও আমাদের মেনুটা। অনলি ম্যাগি 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 আর ওয়াই বাইরের ওয়েদারটা খালি দেখো, পুরো ঠান্ডায় আমরা কাঁপছি সবাই। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, একদম গরম গরম নরম নরম ম্যাগি। ভালো, আপাতত একটা ট্রাই করছি, যদি ভালো লাগে তাহলে আরেকটা নেবো, তাই তো? আজ থেকে নেওয়ার যোগ্য? যোগ্য? তোরা খাসনি কেন? রানা তুমি বলিকা বাকরা। আর তুমি করে নাও না, নিজে করে রান্না করে খাও, সব থেকে ভালো, তাই না? দেখেছো এখানে এসে দোকান খুলে ফেলেছে, দেখেছো? আর তারপর এই মেনুটা আমি বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে দাদা এই মেনুটাও চালু করতে পারবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট টাইম से ये मेनू भी आप चालू कर देना। আরে দিদি চলবে চলবে, এখানে এসে রান্না শুরু করে দোকানটা দিয়েছে। খুলে দিলাম। দোকানটা খুলে দিয়েছে রে, দাদা একদম দিয়ে দিয়েছে তোমার উপর দায়িত্ব, নিজে রান্না করে খেয়ে নাও। দাদা খুব ভালো। আমরা অত পারবো না তোমার মতো করে করতে, ফ্রাই করে করতে। আমরা ড্রাই অব্দি পারি, ফ্রাইটা আর পারি না। চলো ড্রাই ফ্রাই বলছে, ড্রাই ফ্রাই আবার কি? তাহলে করেই নাও। টুমলিগে এসে বাঙালি বউয়ের হাতে রান্না এখন খাবো আমি, তাই তো? চাইনিজ রান্না। চাইনিজ রান্না, তাও আবার এইখানে এসে। এটা ক্যাপশন। এটাই ক্যাপশন। কে কোথায় গেল? সব কোথায় গেল? এ সাগর, সাগর কোথায় রে? একটু ম্যাগি খেয়ে যা সাগর, একটু ম্যাগি খেয়ে যা ভাই। হ্যাঁ, তো এটাই তো ইসে থাকবে, টুমলিংয়ে এসে বাঙালি হাতের ম্যাগি, বাঙালি বউয়ের হাতে চাইনিজ রান্না, টুমলিংয়ে এসে। मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा, फिर सबके दिल को आज I feel like when I look into your eyes, I believe if you move out from my side, इन लम्हों का मुझे আমরা এখন পৌঁছে গেছি এই যে শিখর লজ, টুমলিং এর এই শিখর লজে আমরা আজকে থাকবো রাত্রিবেলা। বিভৎস ঠান্ডা দিচ্ছে ভাই, কেমন লাগছে ভাই? কেমন লাগছে? কেমন ঠান্ডা? হেভি ঠান্ডা, ও বলতে পারছি না। ঠান্ডা কেমন? বিশাল ঠান্ডা। তো জায়গাটা মারাত্মক জায়গা, ও হেভি সুন্দর লাগছে। ও ওই সাইডটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। কোনখানটা দেখি কি বলছে আবার তোমাদের দিদি ভাই। ওয়েট করে আছে। কে ওয়েট করে আছে? ও মা, ভেতরটা কি সুন্দর দেখো। আসো আসো আসো, ভয়তে চলে গেল। যা, যাই হোক চলো ঢোকা যাক এখন। গুড ইভিনিং গাইস। সেই আসার পর থেকে ঘরে এসে ফ্রেশ হয়ে ভাবলাম একটু রেস্ট নেবো, বাট আমাদের এসে বলে গেছিলো যে আপনাদের লাঞ্চ রেডি আছে। তো আমরা 4টে সাড়ে 4টের দিকে গিয়ে একবার জাস্ট টহল মেরেছিলাম যে লাঞ্চ কী আছে এটা দেখার জন্য, খাইনি এক ফোঁটাও। তো ওই জাস্ট গেলাম একটুখানি দেখে ফেকে, সেই এসে একটুখানি শুয়েছিলাম। এই যে এখানে বিছানাপত্র এখনো আছে। তো শোয়ার পরে এমন কুম্ভকর্ণের ঘুম দিয়েছে, আমি না ওই যে কোথায় গেল গেল যে ও আমাদের নাকি ডেকে চলে গেছে, স্ন্যাক্স যা নিয়ে এসেছিল কফি টফি সেগুলো নিয়ে একদম ভেঙে গেছে। পরে এখন উঠেছি ঘুম ভাঙার পরে। অ্যাকচুয়ালি এই জন্য দোষী হচ্ছে সাগর, সাগরের জন্যই শুয়েছি, নইলে শুতাম না। সাগর সাগর তো মনে বলছে হয় আমি ভাই জানতে এখন পারেনি। 3 ঘন্টা ঘুমিয়ে থাকবো, ঠিক আছে, তারপর নাকি আমরাই ঘুমিয়ে পড়েছি, তাই না? তারপরে এখন আমাদের সৌরভরা নিচে সৌরভরা গেছে। বললো যে নিচে আসো, এই ব্যাপার হয়েছে। তো যাই নিচে গিয়ে দেখি, যদি কিছু স্ন্যাক্স থাকে খাবো, তাও বেশি কিছু খাবো না, কারণ ইচ্ছা করছে না। মানে ইনপুট হচ্ছে আউটপুট কিছুই হচ্ছে না, যা ঠান্ডা। বাবা, এই গানে কি কপিরাইট পড়বে? নাচ শুরু করেছে দুজনে, দেরি করে চা খেয়ে দিয়েছে। ওই আমি সাগরকে ডাকতে গেলাম। হ্যাঁ, তো যাই হোক কফিটা খেতে পারলাম, কফি না সরি চা, এখানে এসে বললাম তো, বলার সাথে সাথেই চা আর পকোড়া সবটাই দিল। ঠিক আছে, এবার যাই একটু সাগরদের ডেকে নিয়ে আসি, অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, সাগররা ঘুমাচ্ছে। তো দেখা যাক, ডাকি
বিভৎস ঠান্ডা ভাই, মারাত্মক ঠান্ডা লাগছে। সো নাও ডিনার টাইম, ডিনার চলে এসছে। এখানে তো বললামই বাফেট এই চলে এসছে। কি কি আছে বলে দাও তো? রুটি আছে ডিনারে, আর আছে নেক্সট চাওয়াল আছে, চাওয়াল আছে, আচ্ছা ভাত আছে, ডাল আছে, ডাল না, আমি চিকেন। এটা কি আছে গো? আচ্ছা, এখানে ভেজের মধ্যে আছে সয়াবিন, সয়াবিন দিয়ে সবজি, তাই তো? আর এখানে আছে চিকেন, চিকেন রয়েছে, ওখানে পিকল রয়েছে, দু ধরনের স্যালাড, স্যালাড আছে, আচ্ছা পিকেল আছে, আর কি আছে? বাহ, ভালো খাবার দাবার আয়োজন। কি কি খাচ্ছ তুমি? রুটি? ভাত খাবে না? তুমি তো ভাত প্রিয়। তাহলে এই ভাত না গো। সো নিয়ে চলে এসেছি চিকেন আর রুটি, আর পেঁয়াজটা আসছে, পেঁয়াজটা নেই। ভাই কে খেলে? খেয়েছো চিকেন রুটি? ভালো হয়েছে, যাক শুনেও শান্তি পেলাম। সকাল থেকে যা খেয়েছি তার মধ্যে এটাই ভালো খেলাম। তাই, যাক শান্তি। ডিনারটা যে আজকে এত ভালো পাবো ভাবতেই পারিনি, সিরিয়াসলি বলছি। কি বলো, তাই তো? ডিনারটা কেমন হয়েছে? ফাটাফাটি, সত্যি তাই। মানে এখানে আমি এর আগে শুনেই এসেছিলাম যে খাবার দাবার একদমই বাজে হবে, সেরকম হ্যাঁ ব্লগেও দেখেছিলাম সবকিছু। হ্যাঁ, শিখর লজে, মানে সব লজে আর কি। এখানকার খাবার দাবার অতটা ভালো হয় না, আমরা জানি পাহাড়ে খাবার দাবার অতটা ভালো হয় না। সবার ব্যবহার খুব ভালো। হ্যাঁ সত্যিই তাই। আর হ্যাঁ, দুপুরের খাবারটা তো ভালো লাগেনি, বাট রাতের যে মাংসটা করেছিল, মাংসটা কষাটা খুব ভালো করেছিল। আর লাস্টে যে ওই যে যেটা দিয়েছিল, পাইনাপল দিয়ে ফেস ক্রিম দিয়ে হ্যাঁ একটা কিছু করেছিল, মানে ওটা দারুণ লেগেছে। ডিজার্ট পড়ে। তো যাই হোক, আজকে ভালোই ঘুরলাম। আজকে বেশিরভাগটাই হয়ে গেছে ট্রাভেল, পুরোই আর কি গাড়িতেই কেটেছে। হ্যাঁ, তো কালকে যাচ্ছি। এর পরও আরো এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, মানে যেটা আমরা এক্সপেক্ট করিনি সেটা আমাদের সাথে হতে চলেছে। আমরা ওরকম প্রিপারেশন মাইন্ডে নিয়ে আসিনি। ভাবছিলাম, আর মানে আমার তো আর সান্দাকফুর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট যা শুনলাম এখানে আরো যারা এসেছেন যে তারা অলরেডি ওখান থেকে মানে ঘুরে প্রচন্ড অফ রোড, ঠিক আছে, খতরনাক রোড যেটা বললো, ভয়ও দেখিয়েছে। আরো এখনো খতরনাক জার্নি বাকি আছে। হ্যাঁ বাকি আছে, তো সেগুলো দেখতে হলে অবশ্যই পরের ব্লগগুলো চোখ রেখো। কালকে আমরা যাচ্ছি সান্দাকফু। যা বললো রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে। সত্যিই তাই। এবার আমরা ভয় পাই কিনা সেটা তো তোমরা অবশ্যই দেখবে, সেটা দেখার জন্য কালকের ব্লগে কিন্তু অবশ্যই চোখ রেখো, মানে নেক্সট ব্লগে। এখন একটু আড্ডা ফাড্ডা মারবো, আড্ডা ফাড্ডা মেরে যে যার ঘরে শুতে যাবো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। বেশিক্ষণ না, যে যার ঘরে সে শুতে যাবে। দেখেছো, মানে কি বলবো, আর বলার নেই কিছু। তো সাগর দেখো ওখানে দাঁত কেলাচ্ছে, দেখো কি হবে, দাঁত বার করে দিয়েছে। বউ কোথায়? বউকে ডাকে নিয়ে আসছে। ও ক্লান্ত, বলছে যে আমি আমার ঘরেই থাকবো, কারো ঘরে যাবো। ঠিক আছে, চলো আজকে আমরা টাটা বাই, ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো টাটা, খেলাবে এবার আমাদেরকে বার করে দেবে। বাই।